আমেরিকার সঙ্গে ভারতের এই মুহূর্তের সম্পর্কে আমরা ট্যারিফ নিয়ে আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে কিছুটা দূরত্ব দেখতে পাচ্ছি, সেইটাকে কমানোর কোনো উদ্যোগ আছে কিনা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে গিয়ে, আপনি বলছিলেন যে বাইডেন প্রশাসনের সঙ্গে যেই সম্পর্ক, যেই পরিকল্পনা, সেটি ডোনাল্ড ট্রাম্প আসার কারণে অনেক কিছু বদলে গেছে। বদলে গিয়েও কি আসলে অতখানি বদলে গেছে যা সবকিছু আমূলভাবে পরিবর্তন করে দিতে পারে? জি, দেখুন, বাইডেন প্রশাসন ইন্টারফেয়ার করেছিল, হয়তো করে থাকতে পারে, জানি না, বলা যায় না, এগুলো তো শুধু অনুমান লাগাতে পারি আমরা। তবে যে রিলেশনশিপটা ছিল ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে, সেগুলো তো উইল নট ওয়ার্ক আন্ডার দ্য কারেন্ট ডিসপেন্সেশন। ট্রাম্পের এসে দেখা যাচ্ছে না। আপনি একটা জিনিস দেখুন যে সবচেয়ে বেশি ট্যারিফ কার উপরে স্ল্যাপ করেছে এই রিজনের ভিতরে? ইন্ডিয়ার উপর। হ্যাঁ, ইন্ডিয়ার উপরে কম, 26%। আচ্ছা, আপনাদের উপরে বেশি, 37%। 37%। পাকিস্তানের উপরে বেশি, 30%। বোধহয় ক্যাম্বোডিয়ার উপরে 44%, ভিয়েতনামের উপরে ওরকম কিছু 40-এর কাছাকাছি পার্সেন্টেজ, চায়নার উপরে তো সবাই জানি। অ্যান্ড আপনি নিজে দেখুন যে এদের শ্রীলঙ্কার উপরে একটা হিউজ ট্যারিফ দিয়েছে আগে। যাদের যাদের সঙ্গে চায়নার একটা, এখানে শুধু যে তারা, এখানে অলওয়েজ ট্যারিফ ইজ অলসো আ পাওয়ার গেম ওয়্যার পাওয়ার পলিটিক্স আর টেকেন ইনটু কনসিডারেশন। সো চায়নার সঙ্গে যারা যারা সুসম্পর্ক বাড়াবার চেষ্টা করছিল তাদের উপরে বেশি করে ট্যারিফ দিয়েছে, এটা আপনি দেখুন। হ্যাঁ, উনি ওনার অ্যালাইজের উপরেও ট্যারিফ দিয়েছেন, অস্ট্রেলিয়াকেও ছাড়েননি, ইউরোপকেও ছাড়েননি, কাউকে ছাড়েননি। উনি তো, সেটা ওনার ব্যাপার, সেটা উনি কিভাবে চিন্তা করেন। আমার নিজের ধারণা আমেরিকা will go into some kind of a recession with the huge price inflation that they will see, but সেটা আলাদা জিনিস। কিন্তু আপনি যদি এইটা দেখেন, চায়না হচ্ছে এখন আমেরিকার বাগবেয়ার, and they will take all steps to stop China. আপনি নিজে জানেন, আপনাদের পেপারেও নিশ্চয়ই বেরিয়ে গেছে যে রিডিপ্লয়মেন্ট, আপনাদের যে স্টিলথ বম্বার্স, আপনাদের 30% of your stealth bombers have now been positioned at Daegu Garcia. This is being seen Indo-Pacific এরিয়াতে রাখা হয়েছে as a scene to কাউন্টার চায়না অন ওয়ান হ্যান্ড, কাউন্টার মিডল ইস্টে যদি কিছু দরকার পড়ে, তাহলে মিডল ইস্টে সত্যি কথা বলতে স্টিলথ বম্বারের দরকার পড়ে না। তার যা রেঞ্জ আর তার যা ক্যাপাসিটি মিডল ইস্টে গাজা বা ইরানের জন্য লাগে না। যাই হোক, এটা করেছে ওরা। তো দে আর টেকিং চায়না ভেরি ভেরি সিরিয়াসলি। দ্য হোল অ্যাডমিনিস্ট্রেশন ইজ নাও গিয়ার্ড ইকোনমিক্যালি, মিলিটারিলি আগেনস্ট চায়না। আপনারা যদি এখন চায়নাকে নিয়ে বেশি সুমধুর চেষ্টা করেন ইউনূস সাহেব, তাহলে ওয়েল, আপনার চায়নায় যারা যারা গেছে, বাংলাদেশের যে যে নেতারা চায়নায় গেছে, তাদের খুব একটা হিস্ট্রিটা খুব একটা ভালো নয়। সবাই কুতে বা কিছু একটা গন্ডগোল হয়েছে, তো সেটা একটু খেয়াল রাখতে তার হয়তো রাখা উচিত, আমার নিজের ধারণা। এটাই আর কি, এটা ডোন্ট টেক ইট সিরিয়াসলি, বাট ইটস আ ফ্যাক্ট অফ লাইফ যে চায়নায় যে যে বাংলাদেশি বা পাকিস্তানি নেতারা গেছেন, তারপরে কিছু না কিছু হয়েছে তাদের। ইমরান খানকেও মনে রাখবেন। রাইট। সেক্ষেত্রে তারা যে মানে ধরেন ভারত আমেরিকার গ্রিন সিগন্যাল নিয়ে যায়নি, হাউ ডু ইউ নো? আমেরিকার গ্রিন সিগন্যাল নিয়ে এরা যায়নি, আমেরিকা অব্দি এরা পৌঁছাবার এদের ক্ষমতা নেই। লেট আস ফেস ফ্যাক্টস। বাংলাদেশ ইজ low down on the priority of America's, America will not start with Bangladesh. America will start with Ukraine, with Gaza. যদি মানে মেজর কান্ট্রিজদের সঙ্গে তারা প্রথমে দেখবে। আমেরিকানস আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিপল, এরা মানে কালো সাদা দেখে, ওরা শেডস অফ গ্রে বোঝে না। ভারতবর্ষ শেডস অফ গ্রে বুঝবে, বাংলাদেশিরা শেডস অফ গ্রে বুঝবে। ভারতবর্ষ বুঝবে যে শেখ হাসিনা তাদেরকে ব্যালেন্স করার জন্য চায়নার সঙ্গে ইয়ে করছে, বিভিন্ন রকমের ট্রিটি করছে, কিন্তু আমেরিকা ওসব শেডস অফ গ্রে বুঝবে না। তারা দেখবে, আচ্ছা তুমি পোর্ট দিয়েছো, হানবান বনটা পোর্ট দিয়ে দিয়েছে শ্রীলঙ্কা, এখনো তারা সেজন্য খেপে বসে আছে। তো এই হানবান বনটা পোর্ট না দেওয়া, মানে শ্রীলঙ্কার অবস্থা যা ছিল, প্রথমত চায়না একটা জিনিস, শেখ হাসিনা দেয়নি বলে বিপদে পড়ে গেছে, এবং সেটা সেন্ট মার্টিনস এর গল্পটা আমি বিশ্বাস করি না, কারণ সেন্ট মার্টিন ইজ সিচুয়েটেড ইন সাচ আ ওয়ে, ওখানে কোনো নেভাল বেস হতে পারে না। ইট ইজ নট geographically, it does not support huge military presence. It is too small. It is shallow waters. It is not deep waters. ওখানে হয় না। না, সেন্ট মার্টিন পেকুয়াটা তো ধরতে পারেন, পেকুয়াটা নিয়েই তো আসলে আপত্তি। পেকুয়াটা নিয়ে আপত্তি, পেকুয়া যেটা আমি বললাম কক্সেস বাজারের কাছে যে বেসটা, সেটাই হচ্ছে আপত্তিজনক। এখন যদি তিস্তাতে যদি ধরে নিন, তিস্তা নদী নিয়ে সবাই, তিস্তা নদী নিয়ে আমার মনে হয় না ডিসকাশন হয়েছে, উনি যদিও বলেছেন যে আপনারা বিট করতে পারেন,
কিন্তু তিস্তা নদীর যে ব্যারেজটা তো ইন্ডিয়ায় সাজেস্ট করেছে যে ব্যারেজ তৈরি করুন, আপনারা জল ধরুন না, জল ধরলে পরে কি করে আপনাদের যাবে, কারণ আলটিমেটলি হিমালয়াস আর মেল্টিং এট আ ভেরি ফাস্ট রেট। এরপরে সেই নদীতে সেই স্রোত থাকবে না, কোনো নদীতে স্রোত থাকবে না। নেপাল ইজ অলসো কমপ্লেনিং, হয় ফ্লাড হবে নাহলে ড্রট হবে। সো ইউ হ্যাভ টু লার্ন টু কিপ ওয়াটার। পশ্চিমবাংলায় দেখুন নখানা আমাদের ব্যারেজ আছে। উই হ্যাভ ক্রিয়েটেড দিস ব্যারেজেস ইন অর্ডার টু কনজার্ভ ওয়াটার। বাংলাদেশেও করতে হবে, একটা নয় অনেকগুলো ব্যারেজ তৈরি করতে হবে। কিন্তু যদি আমাদের বর্ডারের পাশে চাইনিজ ইঞ্জিনিয়াররা কাজ করে, আমরা জানি যে তারা এমন কিছু সেন্সিটিভ ইনফরমেশন খুঁজে পাবে না, কারণ সত্যি কথা বলছে যা উপরে স্যাটেলাইট আছে তাতে অনেক কিছুই সবাইকে দেখতে পায়। তবু it is seen as an act of provocation. Why should you invite? We all know that Chinese যখন টেকনিক্যাল ফোর্সও আসে, they double up as intelligence agents. We all know that. We have seen that all over the world. This is the rule. Chinese তো আমেরিকানরা তো এখন চাইনিজ স্টুডেন্টদের পর্যন্ত সাসপেক্ট করে যে they are sent as intelligence gatherers. তো অনেক ইউনিভার্সিটি এখন নাও বন্ধ করে দিচ্ছে। তো এইখানে যদি আপনারা বলেন যে একদল চাইনিজ ইঞ্জিনিয়ার এসে আমার বর্ডার থেকে 1 কিলোমিটার দূরে কাজ করবে, খোঁড়াখুড়ি করবে, ন্যাচারালি ইন্ডিয়া উইল বি a little concerned. Is this a very friendly act? জি।